ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা। ধুলো জমা অভিমান ঠিকানা খুঁজেছে। চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে। তার আগে আজকের দিনে সকলের শুভেচ্ছা। 12ই সেপ্টেম্বর 2024 আজকের রিডিং। জেনারেল কালেকটিভ, টেক হোয়াট রেজোনেট, লিভ দ্য রেস্ট ফর সামওয়ান এলস এন্ড আদার্স। ইফ ইটস ম্যাচ উইথ ইউর স্টোরি, ইটস ইউর হানি। ইফ ইটস নট ইউর ডার্লিং। তো চলুন চলে যাব রিডিংয়ে। জেন্ডার স্পেসিফিক নয়, অল জোডিয়াক সাইনের জন্য। আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন দিদি কালকে কেন রিডিং আসেনি। গতকাল ছিল রাধা অষ্টমী, গতকাল আমাদের রাইমায়ের জন্মদিন, তাই তো, আমাদের শ্রীমতী রাধারানী রাধিকা। তো সেই বিষয়বস্তুতে আমরা একটুখানি ব্যস্ত ছিলাম, আপনারা প্রত্যেকেই জানেন। তো চলুন আজকে চলে যাই রিডিংয়ে। তার আগে কসমিক ভিশন, কসমিক ডাউনলোড যেটা আসছে সেটা একটু বলি। কোনো রকম গেট টুগেদার, ঠিক আছে, সেটা হতে পারে রিলেটেড টু কারো অনুষ্ঠান, যেমন ধরুন কোনো বেবি শাওয়ার, ঠিক আছে, বা কারুর হয়তো বাড়িতে কোনো রকম নতুন কোনো কিছু এসেছে, তার জন্য সে কোনো রকম সেলিব্রেশন করছে। বা এটা এমন হতে পারে কারুর সাধের অনুষ্ঠান, যেটা আমি বললাম, বিশেষ করে সাধের অনুষ্ঠান, আমি জানি না, বা কেউ কারুর বাড়িতে কোনো রকম গুড নিউজ দিচ্ছে, ঠিক আছে, সেটা এমন হতে পারে তার বিদেশে যাত্রা, বা এমন হতে পারে তার কোনো রকম লোন স্যাংশন সামথিং কিছু, বা কোনো বিল্ডিং প্রপার্টি রিলেটেড, এমন হতে পারে হয়তো কোনো জমি জায়গা সংক্রান্ত কিছু ক্রয় বিষয়বস্তু, সাম কাইন্ড অফ কোনো কিছু এক্সট্রা অ্যাড। এবং এটা কিন্তু সবসময় বলছি আপনাদের দায়িত্ব কর্তব্য মানে আরও বেশি একটা নিতে হবে। মানে আজকে ধরুন আপনাকে কেউ বললো যে আপনাকে 4টে চ্যাপ্টারের অঙ্ক করতে হবে, তো আপনাকে কি করতে হবে, টাইমটা ইনভেস্ট করতে হবে। তো কারুর এখানে আমি দেখতে পাচ্ছি যেটা কসমিক ভিশনে এক্সট্রা রেসপন্সিবিলিটি আসছে। এবার রেসপন্সিবিলিটি এক্সট্রা আসছে তার মানে কি এখানে উপার্জন এক্সট্রা, বা এখানে কোনো রকম খুশি আনন্দ সেটাও এক্সট্রা। তবে হ্যাঁ, কোনো কিছু অ্যাড হতে এখানে আমি লাইফে দেখছি, একটা গেট টুগেদার। এটা এমন হতে পারে কারুর বার্থডে সেলিব্রেশনে আপনি গেলেন, সেখানে কোনো নিউ সোলমেট হয়তো আপনি পেলেন, বা আপনি কোনো কিছু হয়তো প্রোডাক্ট ক্রয় করতে গেছেন, ঠিক আছে, বিশেষ করে রিলেটেড টু গার্মেন্টস, হ্যাঁ, এবং হচ্ছে কোনো রকম ওটাকে কি বলে, নানা রকম জুয়েলারি থাকে না, কাপড় দিয়ে কড়ি দিয়ে নানা রকম যে জুয়েলারিগুলো থাকে, এরকম কোনো কিছু, বিশেষ করে সেল, যেটা হচ্ছে ধরুন শঙ্খ হতে পারে, এখানে কেউ হয়তো আপনারা শাখা বাঁধানো বা ওরকম কোনো কিছু রিলেটেড ঠাকুরের কোনো গয়না গড়াতে দেওয়া, মানে একটু ভিড়ভাট্টা কোনো জায়গা। বা এমন হতে পারে এখানে আপনি হয়তো যে ব্যবসা বাণিজ্য করেন তার যে র মেটেরিয়াল সেটা আপনি যেখানে বড় মানে মার্কেট থেকে ক্রয় করেন, বা সেটার জন্য যার সাথে ডিল করেন সেখানকার হয়তো কোনো গুড নিউজ, ঠিক আছে, বা কোনো ব্রাঞ্চ ম্যানেজার, কোনো হেড এইচওডির বাড়িতে কোনো অনুষ্ঠান, ঠিক আছে, কেউ হয়তো কোনো রকম ফ্ল্যাটে নতুন প্রবেশ করেছিলেন কিন্তু সেইভাবে একটা হয়তো হোম ওয়ার্মিং পার্টি দেওয়া হয়নি, এরকম কোনো বিষয়বস্তু গেট টুগেদারে গিয়ে আপনি না মানে কোনো নতুন সোলমেট অ্যাট্রাক্ট করছেন, অথবা হতে পারে আপনার লাইফে পজিটিভ এফেক্ট ফেলার মতন, বা কাউকে এমন আপনি মানে মিট করতে চলেছেন, ইটস লাইক ইউ। আমরা অনেক সময় বলি না যে আমাদের লাইফেই কি এই ঘটনাগুলো ঘটলো, বা আমাদের লাইফেই কি শুধুমাত্র এইরকম এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, তো এমন কারুর সঙ্গে আপনার পরিচয় হতে চলেছে, মানে সিমিলার এক্সপিরিয়েন্স লাইক ইউ। এবার এখানে ধরুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে, বা যারা মানে সদ্য মা হয়েছেন সেরকম কোনো অনুভূতি আপনারা শেয়ার করতে পারেন, বা হতে পারে আপনার রিসেন্ট কোনো ট্রান্সফার হয়েছে জব রিলেটেড, তো আপনি কোনো নতুন জায়গায় হয়তো মাইগ্রেট করছেন, সেখানে গিয়ে কোনো নেইবারহুড সেখানকার কোনো কালচারের সাথে আপনি না একটা আন্তরিকভাবে একটা মানে নিজের একটা মিল খুঁজে পাবেন, যে এটাই তো আপনি চেয়েছিলেন। এরকম টাইপের হোমল্যান্ডের স্বপ্নই তো আপনি দেখেছেন। বা কেউ কোনো রকমভাবে জমি দেখতে যাচ্ছে, দোকানের কোনো জায়গা দেখতে যাচ্ছে, বা আপনার প্রোডাক্ট রিলেটেড আপনি কাউকে এমন পাবেন যে আপনার থেকে হয়তো বেশি জানে, বেশি অভিজ্ঞতা সম্পন্ন, এরকম কোনো বিষয়বস্তু আমি কিন্তু এখানে অনেকের লাইফে হতে দেখছি। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে কারুর ক্ষেত্রে প্রথমে এই যে কার্ডটা এসছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড কার্ড এসছে, ঠিক আছে, প্রথমে এই যে কার্ডটা এসছে ইটস আ ওয়ার্ল্ড কার্ড, অর্থাৎ নিউ এনার্জি, নতুন কোনো কিছুতে আপনি স্টেপ আপ করছেন, বা এমন হতে পারে আপনার ভেতরের আন্তরিক পরিবর্তন যেটা আরও পবিত্র দিব্য দৈব হয়ে উঠবে, যেটা অনেক বেশি
পজিটিভ সিচুয়েশানকে অ্যাট্রাক্ট করতে সমর্থ হবে। হতে পারে এই সময়টা কোথাও একটু না আপনার একটু অস্বস্তি বোধ লাগছে, ঠিক আছে, মানে সেই বলে না যে একটা ফার্টাইল সিচুয়েশন আসার আগে কোথাও একটা রুক্ষতা, তীব্রতাকে কোথাও আপনি একটা ফেস করছেন, সেই বিষয়বস্তু হিসাবে। এখানে এমন হতে পারে কারুর তৃতীয় ব্যক্তির সত্তার উপস্থিতির কারণে লাইফে যাদের অনেক রকম ধ্বংসাবশেষ বা ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই রকম কোনো পরিস্থিতি থেকে নিজেকে রিয়েলাইজেশনের মাধ্যমে আপনি কোনো কিছু অ্যাড করতে সক্ষম হচ্ছেন। হতে পারে আপনার জেদের বশে, হতে পারে কোথাও নিজেকে প্রমাণ করার যে একটা তীব্র আকাঙ্ক্ষা, সেই ইচ্ছা, সেই যে একটা দৃঢ়তা, সেটা কোথাও আপনাকে ফ্রুটফুল রেজাল্ট দিতে চলেছে। জাজমেন্ট কার্ড এখানে এসছে, দেখুন দুটোই মেজর আরকানা কার্ড। প্রথমে ওয়ার্ল্ড কার্ড আসলো, তারপরে জাজমেন্ট কার্ড। অর্থাৎ কিনা এখানে কারুর কর্মা, ঈশ্বর আপনাকে কারুর সামনে পূর্ণভাবে গড়ে তোলার জন্য সম্পূর্ণ যে ভাঙন প্রক্রিয়ার ভেতর দিয়ে আপনাকে নিয়ে গেছিলেন, সেই প্রক্রিয়ার কোথাও সার্থকতা এবং সেখান থেকে আপনার নতুনভাবে নিজেকে আবিষ্কার করার যে প্রবণতা, তা আরও অনেক উচ্চ ধাপে এগিয়ে যেতে চলেছে। কারুর কোনো রকম ব্যাড ইন্টেনশন, কারুর কোনো রকম চরম মানে কুটিল জটিল বিষয়বস্তু, সমস্ত কিছু ব্যাকফায়ার করতে চলেছে। কুইন অফ সোর্স, এখানে ডিভোর্সি থাকতে পারেন, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার থাকতে পারেন, বা রিসেন্ট হতে পারে আপনার বিবাহ মানে সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক বা দাম্পত্য জীবন বা প্রণয়, বা এমন হতে পারে আপনার লাইফে প্রথম সন্তান আসার পর ইনলজের কারণে, বা এমন হতে পারে কোনো রকম পার্টিকুলার, ঠিক আছে, ওয়ান ফিমেল মেম্বার বা টু ফিমেল মেম্বার ইন ইয়োর হাজব্যান্ডস ফ্যামিলি, এক্সেস ফ্যামিলি, অথবা আপনার রিলেটিভ তাদের কোনো রকম নেগেটিভ মধ্যস্থতায়, তাদের কোনো রকম গালাত ইনফ্লুয়েন্সের কারণে আপনার সম্পর্ক যতটা ভাঙন বা চির ধরার চেষ্টা করেছিল, এভরিথিং ব্যাকফায়ার করবে। শর্টে শর্ট টাং টাইপের এনার্জি আসছে। আচ্ছা, এখানে কি কি রাশির এনার্জিগুলো স্ট্রং একটু বলে দিই। মাই গুডনেস, সেটাই বলিনি আমি। লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস আছে, ঠিক আছে, টরাস, লিও, স্করপিও। অ্যাকোয়ারিয়াস এনার্জি তো খুবই হেভি, এবং স্যাজিটেরিয়াস এনার্জি এখানে রয়েছে। তো এটা কিন্তু খুব স্ট্রং, সকলের ক্ষেত্রে সব কার্ড পড়ে গেছে। একটুখানি ভিডিও পজ করতে হবে আমার। তো কেউ এখানে কি চাইছিল বলুন তো, যে আপনি সবটা না মেসি করে ফেলুন, আপনি সম্পূর্ণটা না ঘেটে ফেলুন। আপনার স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, আপনার একটা পাওয়ারফুল ভিশনের ওপরে কোথাও একটা আস্তরণ ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে। এখানে আমি কিন্তু প্রত্যেককেই বলছি যে কিছু কষ্ট সহিষ্ণুতা, মানে ইউনিভার্স আপনার কষ্ট সহিষ্ণুতাকে পরীক্ষা নিয়েছে, নেয়নি যে সেটা আমি কখনোই বলবো না, যে একেবারে আরাম কেদারায় বসে সব কিছু একেবারে সেই গোলাপ ফুলের পাপড়ির মধ্যে ভেলভেটি ফিলিংয়ে হয়ে গেছে, সেটা কিন্তু কখনোই নয়। ডেফিনেটলি এখানের অনেক স্ট্রাগল রিলেটেড সিচুয়েশান আছে। কোথাও সে ইমোশনালি অনেকবার ব্যাকস্ট্যাবিং হয়েছে, কোথাও তাকে লেস ইম্পর্টেন্ট, লেস ভ্যালু দেওয়া হয়েছে। সেই ফেস পার করে যখন সে সেলফ ভ্যালু দিতে শিখেছে, সেলফ ওর্থ, সেই রকম কোনো কিছু দিতে শিখেছে যেটা কষ্টের মাধ্যমেই এসছে, সেই জায়গা থেকে কিন্তু ফ্রুটফুল রেজাল্ট আপনার লাইফে আসবে। এখানে হাইরোফেন্ট কার্ড, প্রত্যেকটা মেজর আরকানা, 4টে কার্ড নিলাম, 3টে মেজর আরকানা, ওয়ার্ল্ড কার্ড, জাজমেন্ট কার্ড, হাইরোফেন্ট কার্ড। হাইরোফেন্ট কার্ড কিন্তু একটা সমাজে প্রতিষ্ঠিত রিনাউন্ড পজিশনকে বোঝায়, গণ্যমান্য ব্যক্তি সম্পন্ন, যার ভেতরে প্রাজ্ঞতা, যার ভেতরে দিব্য জ্ঞান থাকে, সেই জ্ঞানের সাথে হতে পারে আপনি এরকম এনার্জির সঙ্গে ধীরে ধীরে অ্যালাইন্ড হচ্ছেন, অথবা আপনি এরকম হয়ে উঠছেন যে আপনি আপনার এক্সপিরিয়েন্সের মাধ্যমে কোথাও একটা দিব্য দৈব জ্ঞানকে নিজের দিকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন, এবং সেটার কারণে আপনি আরও 5টা 10টা মানুষের উপকার করার মতন পরিস্থিতিতে পৌঁছাবেন, বা আপনার কথাকে কোথাও গুরুত্ব দেওয়ার মতন মানুষ আপনার লাইফে আসছে, যে আপনাকে প্রশংসা বলবো না, কোথাও একটা সাপোর্ট করা, আপনার মতামতগুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুধাবন করার মতন বিষয়বস্তু। তাই জন্য আজকে আমি টাইটেলটা দিয়েছি যে ধুলো জমা অভিমান ঠিকানা খুঁজেছে। কোথাও হয়তো এটা শুধুমাত্র আমি বলবো না যে কেবলমাত্র দাম্পত্য, এটা ঠিক দাম্পত্য নয়, এটা তার থেকেও বেশি দামি কিছু।
এটা কোথাও একটা যেন সেই বলে না যে আমাদের ইন্টারনাল অর্গান কি অবস্থায় আছে আমরা প্রতিনিয়ত দেখতে পাই না। টু বি ভেরি অনেস্ট, সত্যি কি আমি আমার পাকস্থলী অগ্নাশয়কে হাতে নিয়ে ঘুরছি? দেখতে পাই না। চোখে কিছু একটা পড়লো কিংবা চোখেও যদি চোখের পালক পড়ে তাহলেও আমরা অস্বস্তি বোধ করি। তো এখানে আপনার সামনে এমন কোনো মানুষকে নিয়ে আসা হচ্ছে বা হতে পারে পাস্ট পার্সনের ট্রান্সফর্ম হচ্ছে যে আপনার অন্তরের, ঠিক আছে, প্রত্যেকটি ভাবনার কণিকাকে নতুন করে সম্মান দেওয়ার জন্য তৈরি হচ্ছে। আই ডোন্ট নো এটা কাদের এনার্জি, কাদের সঙ্গে অ্যালাইন যাচ্ছে। যাদের সঙ্গে বলবো ম্যাচ করছে ডেফিনেটলি ওয়েলকাম করবেন, ঠিক আছে, লাইক সাবস্ক্রাইব করার মাধ্যমে। এবং অবভিয়াসলি ভালো কাজ করলে ভালো জিনিস আসে, তো আপনারা শেয়ার করে এমন কারুর কাছে পৌঁছেও দিতে পারেন যাদের শোনার দরকার, যারা কোথাও হতাশাগ্রস্ত হয়ে নিজের জীবনের প্রতি একটা অনীহা বোধ করে হারিয়ে যাচ্ছে। প্লিজ হাম্বেল রিকোয়েস্ট এমন তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করুন, তাতে কিন্তু ঈশ্বর আপনার প্রতিও সন্তুষ্ট হয়। নাইট অফ কাপসের এনার্জি ডেফিনেটলি কারুর কোনো রকম পোয়েট্রি, কোনো মিউজিক, কোনো রকম ফ্যাসিনেশন বলতে কেউ হয়তো খুব সুন্দরভাবে ঘর সাজাতে ভালোবাসে, ঠিক আছে, ডেকোরেট করতে ভালোবাসে, সেটা হতে পারে উডেন ফার্নিচার বা কোনো রকম বিভিন্ন রাজ্যের পার্টিকুলার কোনো কালচারাল বিষয়বস্তু। যেমন ধরুন আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে কি বলবো, কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত, আমরা প্রত্যেকে জানি। তো এইরকম মানে প্রত্যেকটা রাজ্যের, রাজস্থানের একরকম, ঠিক আছে, উত্তরপ্রদেশের একরকম, মানে কিছু জিনিস, কেউ কাশ্মীরের ডাল লেক টাইপের ভিশন আসছে, বা এখানে হতে পারে সুইজারল্যান্ডে কেউ মানে যাওয়ার আকাঙ্ক্ষা রাখেন, ঠিক আছে, এরকম কোনো বিষয়বস্তু যেখানে না মানে গ্রিনারি রয়েছে, ফ্লাওয়ার রয়েছে, বরফ রয়েছে, নিজের কি বলবো মানে একটা সেই নয়নাভিরাম দৃশ্য, এইরকমভাবে সে তার ঘরকে সাজাতে ভালোবাসে। মানি প্ল্যান্ট, ঠিক আছে, বা কোনো রকমভাবে ওয়াটার লিলি, বা বাড়িতে কোনো রকম এমনভাবে সাজসজ্জা করা, ঠিক আছে, আগেই বললাম কাঠের বস্তু দিয়ে, নানা রকম টেরাকোটার জিনিস দিয়ে, বা ফটো, বা যেটাকে আর্টের কোনো কিছু, এরকম গ্লোব, ঠিক আছে, ক্রিস্টালের অনেক রকম কিছু। এই রকম কোনো মানুষ মানে কি বলুন তো, মানে কোথাও মানে তার ভেতরে না একটা জীবনের প্রতি একটা শিল্পী নৈপুণ্য জিনিস রয়েছে। দেখুন কেউ তো পিকচার পারফেক্ট না, সেটার কথা বলছি না, আমি বলছি একটা বেশ মানসিক দিক থেকে একটা সুচারু যে বোধ, সেটা তার জীবনযাপনের মধ্যে ফুটে ওঠে, এরকম কোনো এনার্জি। ক্যান্সার, স্পাইসিস, স্করপিও আর হাইড্রোফেন্ট এর আমরা সকলেই জানি টরাসের এনার্জি। বাবা কার্ড শাফেল করতে হচ্ছে না, ট্রিং করে পড়ে যাচ্ছে। আচ্ছা, 3 অফ ওয়ান্স আমি আগেই বলেছি, তৃতীয় ব্যক্তি সত্তার উপস্থিতিতে যাদের জীবনে কোনো না কোনো রকমভাবে ডামাডোল সিচুয়েশান আছে, তাদের লাইফে কিন্তু কোনো সত্যতা আপনারা জানবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের যে কি বলবো মিথ্যার যে মেকি যে জীবন, সেই জীবনের যে দুর্গন্ধযুক্ত পচনশীল কিছু অধ্যায় আপনার সামনে আসবে, আপনাকে জেলাস ফিল করানোর জন্য, বা আপনাকে কোথাও লো ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি সেন্ড করার জন্য। তাদের যে একটা বিরূপ বিকৃত চেহারা, তার কিন্তু অনেক সত্যতা আপনাদের সামনে আসবে, বিশেষ করে যদি আপনারা স্যাজিটেরিয়াস বা লিও হন, ওকে, বা যদি আপনারা এরিস অথবা স্করপিও বা কুম্ভ রাশির মানুষজন হন, ঠিক আছে, আপনাদের লাইফে কিন্তু কিছু সত্যতা আপনারা জানতে পারবেন রিলেটেড টু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার অথবা রিলেটেড টু ইয়োর এক্স, যাদের সাথে আপনাদের নো কমিউনিকেশন বা লেস কমিউনিকেশন সিচুয়েশান আছে। কোনো কারণে আপনারা তাদের মেকি, তাদের শো অফ, ঠিক আছে, মানে অন্য কাউকে কোনো রকমভাবে তারা ভাবে কি যে তারা যেরকম জেলাস ফিল করে অন্য কাউকে দেখে, আপনিও মনে হয় জেলাস ফিল করেন। জেলাস তারাই ফিল করে যারা আপনার থেকে লো লেভেলে আছে, যে আপনার থেকে বেটার, সে আপনার প্রশংসাই করবে, সে আপনাকে পজিটিভ ক্রিটিসিজম দেবে, যাতে আপনি নিজের পাওয়ারকে আরও এনহ্যান্স করতে পারেন, এবিলিটিকে আরও স্টেবিলিটির দিকে নিয়ে যেতে পারেন। তো এরকম কোনো ব্যক্তির কোনো কিছু সত্যতা আপনারা জানতে পারেন, কারণ তারা কোনো কিছুতে স্টাক হয়ে রয়েছে। হ্যাংম্যান কার্ড হতে পারে তাদের ইগো, হতে পারে তাদের কোনো রকম কি বলবো বিভ্রান্তিকর দৃষ্টিভঙ্গি, এরকম কোনো কিছুতে তারা স্টাক হয়ে রয়েছে, ঠিক আছে। স্পাইসিস এনার্জি, চলুন একটু ক্ল্যারিফিকেশান নেব, হাইড্রোফেন্ট ক্ল্যারিফিকেশান নেব ফার্স্টে। 3 অফ কাপসের এনার্জি এসছে,
এখানে কোনো রকম সেলিব্রেশন আপনার লাইফে আসছে। তৃতীয় ব্যক্তি কতটা, সেই বলে না যে কত ধানে কত চাল, এইরকম কিছু বিষয়বস্তু বোধগম্য আফটার 3 to 5 উইকস, 3 থেকে 5 সপ্তাহের মধ্যে। তারপরে ক্লারিফিকেশন নেব হচ্ছে নাইট অফ কাপসের 5 অফ ওয়ান্ডস। আগেই বলেছি কোনো রকমভাবে বচসা, মতানৈক্য, তৃতীয় ব্যক্তির জীবনে তার ব্যক্তিগত রিলেশন নিয়ে, তার ব্যক্তিগত ব্লাড রিলেশনের মধ্যে কারোর সাথে মতানৈক্য, বচসা বা হাতাহাতির পর্যায়ে এরকমও কিছু হতে পারে, বা লিগাল কোনো রকম ইস্যু সে ফেস করতে পারে, যার জন্য তার ফাইন্যান্সিয়াল ড্রেনেজ অথবা মানসিক কোনো রকম বিভ্রান্তিকর পরিস্থিতি আসতে চলেছে। আচ্ছা, তারপরে ক্লারিফিকেশন করব 3 অফ ওয়ান্ডস। 3 অফ ওয়ান্ডসের সাথে নাইট অফ ওয়ান্ড এসছে। এমন হতে পারে তৃতীয় ব্যক্তির জীবনে, ঠিক আছে, লুকানো কোনো সম্পর্ক ছিল, যেই সম্পর্কটা একমাত্র কোনো জৈবিক চাহিদা বা কোনো রকম নিম্ন রুচির আকাঙ্ক্ষার ওপরে গড়ে উঠেছে, সেখান থেকে কোনো কিছু ব্যাকফায়ার করছে, অথবা কোনো কারণে ইটস আ প্লেয়ার টু প্লেয়ার এনার্জি। ওকে, ইটস প্লেয়ার টু প্লেয়ার এনার্জি, এরকম কোনো বিষয়বস্তু তার লাইফে ঘটতে চলেছে বা ঘটেছে। 3 অফ কাপসকে ক্লারিফিকেশন করছে 7 অফ সোর্ডস, বটম অফ দ্য ডেক টাওয়ার। আমি আগেই বললাম যে তৃতীয় ব্যক্তির জীবনে এমন কেউ এসেছে বা তার ব্লাড রিলেশনশিপে এমন কেউ রয়েছে যারা তাকে কোনো কারণে ঠকিয়ে দিয়ে গেছে বা কোনো কিছু মিথ্যে আশা দিয়ে নিজের স্বার্থ বুঝে নিয়ে চলে গেছে। তৃতীয় ব্যক্তি যেটা আপনার লাইফে করেছিল সেটাই ব্যাকফায়ার করেছে 10 টাইমস ফোল্ড, কারণ এখানে ডেথ কার্ডের সঙ্গে টাওয়ার কার্ড এসছে। ও মাই গড, রিটার্ন টু সেন্ডার, এভরি নেগেটিভিটি রিটার্ন টু সেন্ডার। প্রত্যেকটা সময় বলবেন ইউ আর আ ম্যাজিক্যাল, আই অ্যাম আ ম্যাজিক্যাল, আই ট্রাস্ট দ্য প্রসেস, আই ট্রাস্ট দ্য প্রসেস, আই অ্যাম আ ম্যাজিক্যাল। ওকে, সব সময়। চলুন দেখে নিই, অন্য একটু ডেক থেকে ক্ল্যারিফিকেশন নেব। হ্যাঁ, ইয়া ডেভিল কার্ড, ক্যাপ্রিকর্ন এনার্জি, একদম গোল্ড ডিগার। মেটেরিয়াল সাকসেসের পেছনে দৌড়াতে দৌড়াতে কোনো কারণে আইদার তৃতীয় ব্যক্তি আপনার মানুষকে আর বিভ্রান্ত করতে পারছে না, অথবা তার লোভ লালসার শিকার যারা হয়েছে তারা কোনো কারণে বিদ্রোহ করেছে, এবং এর বিরুদ্ধে কোনো সত্যি কথা কোনো গার্জিয়ান লাইক মানুষকে জানানো হয়েছে, অথবা সমাজের মধ্যে কোনো রকম গোপন ফুসফুস ফুসফুস চলছে, বাট আলটিমেটলি তারা তাদের নিজের জালেই জড়িয়ে পড়েছে। চলুন দেখে নি কি আছে। মাই ফিউচার ফাইটার্স, মাই লাভেবল ডিয়ারেস্ট ভলক্যানো আর্মি, চলুন দেখে নি আপনাদের লাইফে কি বার্তা। দ্য ফক্স অ্যান্ড আইভি, অ্যাডাপ্টেবিলিটি। আপনি কোনো নতুন পরিবেশের ভেতরে নিজেকে মিলিয়ে নিতে সক্ষম হচ্ছেন, কারণ আপনার লাইফে যে ধরনের ঘটনাগুলিকে বারবার ঘটানো হয়েছে ইউনিভার্সের দ্বারা, সেটা কোথাও আপনার একটা বেস্ট ভার্সনের জন্য, কোথাও আলোক উজ্জ্বল পরিবেশ যাতে আপনার জীবনে এসে স্থায়ী হয়, ঠিক আছে, সেই রকম কোনো বিষয়বস্তুর জন্যই আপনার লাইফে এগুলো ঘটানো হয়েছে। দুটো কার্ড এসছে, একটা হচ্ছে ইন্টেলিজেন্স, একটা হচ্ছে সাকসেস। আই ওয়েলকাম দিস এনার্জি। ও মাই গুডনেস, you're intellectual, you are an intellectual being, you are a highly intellectual being, you know. ক্রো এসেছে, আমরা জানি পক্ষী শ্রেণীর মধ্যে, ঠিক আছে। কাক হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, ঠিক আছে। কোথাও আপনার জীবনে না আবর্জনা দূরীকরণ প্রকল্প চলছিল, আপনার মনে হতে পারে যে এই জিনিসটি আমার লাইফ থেকে হয়তো সরেছে, কেন, কিসের জন্য, একটা বিভ্রান্তি, কষ্টের ভেতরে হয়তো আপনাকে থাকতে হয়েছে। দ্যাট ডাজেন্ট মিন কে আপনি সেই জায়গাটাতে, দেখুন একটা কথা বলবো, ডোন্ট স্টাক উইথ ইউর ওয়ান ভার্সন। একটা মানুষ তো শুধুমাত্র একটা পরিচয় নিয়ে বাঁচে না। আপনি হয়তো স্কুলের টিচার, বা হয়তো আপনি হয়তো একজন ভালো শেফ, আপনি হয়তো একজন ভালো এন্টারপ্রেনার, আপনি একজন ভালো ট্যারোট রিডার, কি আপনি একজন ভালো নিউমারোলজিস্ট, তারপরেও আপনি একজন মা বা বাবা, বা তারপরেও আপনি হয়তো আপনার অন্য কোনো অফিসে জব করেন, কিংবা আপনার নিজস্ব ফ্যামিলি বিজনেস সামলান। তো সব কটা ভার্সনকে যাতে আপনি নারিশ করতে পারেন, প্রত্যেক কটা পরিচয়কে যেন আপনি গুরুত্ব দিতে পারেন, তাই জন্যই আপনার লাইফ থেকে অনেক রকম জঞ্জাল সরেছে, পরিষ্কার কথা। তারপরে দেখুন, ইটস আ সাকসেস, চিপমাক অ্যান্ড লরেল, ইটস আ সাকসেস, ইটস সামথিং বিগ কামিং টু ইউর ওয়ে।
সাম কাইন্ড অফ গোল্ডেন অপরচুনিটি, অথবা আপনি যে কারণে কোনো প্রেয়ার করেছিলেন নিজের লাইফে, ওকে, বা যেটার জন্য আপনি নিজেকে প্রস্তুতি নিয়েছিলেন, প্রিপারেশন নিয়েছিলেন, সেই জিনিসটি আপনার লাইফে এসে ধরা দিতে চলেছে, এবং সেটা 1 গুণ 2 গুণ নয় 3 গুণ হিসাবে। প্রোডাক্টিভিটি, কারুর কোনো রকম কোনো কিছু বিজনেস বা কোনো ফার্টিলিটি, আমি আগেই বলেছি ফার্টিলিটি ইজ নট অ্যাবাউট কি শুধু প্রেগনেন্সি গুড নিউজ, ফার্টিলিটি ইজ অল অ্যাবাউট প্রসপারিটি, অ্যাবান্ডেন্স অ্যান্ড সামথিং বিগ কাম, বিগ, মানে বলে না যে বিয়ন্ড ইউর ড্রিম, যে আমরা হয়তো কোনো সময় স্বপ্নেও ভাবিনি যে এতটা প্রাপ্তি বা প্রাপ্য আছে। তো আপনার শুভ কর্মের ওপরে দাঁড়িয়ে আপনার মানে কাইন্ডনেস, আপনার যেটা দয়া প্রবণতা বা আপনার দয়াশীল যে মনোবৃত্তি, সেই মনোবৃত্তির ওপরে দাঁড়িয়ে ঈশ্বর সমস্ত কিছু আপনার জীবনে পরিপূর্ণ করতে চলেছেন। ওভারকামিং অবস্টাকেল, অনেক রকম অবস্টাকেলকে আপনি ওভারকাম করেছেন, অনেক রকম অস্বস্তিকর অধ্যায়, অস্বস্তিকর পরিস্থিতিকে আপনি হাসি মুখে মেনে নিয়ে, আমি আগেই বলেছি সবটাই আপনার কষ্ট সহিষ্ণুতা, আপনার দক্ষ পরিবর্তনের ওপর এসেছে। অ্যান্ড ইউ আর আ লিডার, ইউ আর আ বর্ন লিডার, সাম কাইন্ড অফ লয়্যালটি, লিডারশিপ কোয়ালিটি, বা আপনার লাইফে এরকম কেউ আসছে যে আপনার লয়্যালটি, লিডারশিপ কোয়ালিটির ওপরে যথেষ্ট পরিমাণে আস্থা রাখে, বা সে ভাবে যে আপনার মতন একজন মানুষের সাথে একটা সুস্থ জীবন যাপন করতে যদি কেউ না পারে, তাহলে কার সাথে পারবে, যে এতটা হেল্পফুল, যে এতটা পরিমাণে ডেডিকেটেড টুয়ার্ডস দেয়ার প্রমিসেস অ্যান্ড দেয়ার কমিটমেন্ট। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, এবং অবশ্যই গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকটি মন্তব্য, ঠিক আছে? এছাড়া যারা সুপার থ্যাঙ্কস দিয়েছেন, থ্যাঙ্কস আ লট, আপনাদের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। আপনাদের জীবন 3 গুণ 4 গুণে ভরে উঠুক, এটাই আমি প্রার্থনা করি। অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা দেন, তার জন্য কৃতজ্ঞতা, ঋণ প্রকাশের ভাষা আমার নেই। অনেকে স্যারের কাছে প্রশ্ন করেছিলেন সঙ্গীতাদি লাইভে কখন আসছো, আসলে জ্বর ছিল তো, কালকে অনেকটা কমেছে, আর লাইভে না অনেকটা সময় বসতে হয়, তো আমি ঘামিয়ে যাচ্ছি। এবার ভিডিওতে কি একটু পজ করে হয়তো একটু জল খেয়ে আবার ভিডিওটা করতে পারি, তো লাইভে তো অনেকক্ষণ বসতে হয়, তো ঘামিয়ে যাচ্ছি। একটু ওয়েদারটা ঠিক হোক আর একটুখানি হালকা গলা খুশখুশনিটা কমলেই ডেফিনেটলি আমি লাইভে আসব। আপনারা অনেক ভালোবাসা পাঠিয়েছেন অ্যাডমিন স্যারের কাছে, অনেকের বাড়িতে পুজো হয়েছে, সে সমস্ত কিছু শেয়ার করা হয়েছে, আমি সবটুকু পেয়েছি। ওখানে ইন্ডিভিজুয়ালি তো কাউকে আমি চিনিও না, নামও জানি না। খুব সুন্দর রাধারানীর শৃঙ্গার, খুব সুন্দর ভোগ প্রসাদীর আয়োজন, অসংখ্য 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 ভালোবাসা। জীবনের এত মূল্যবান সময়, এত মানে কি বলবো, অমূল্য বিষয়বস্তুর সাথে আপনারা জুড়ে রেখেছেন, আবেগে, ভালোবাসায়, যত্নে, সহানুভূতিতে, অনুপ্রেরণায়। আমার আর ভাষা খুঁজে পাই না আপনাদেরকে কি বলে কৃতজ্ঞতা জানাবো। তো দেখা হচ্ছে আগামী দিন অবভিয়াসলি অন্য ভিডিওতে, এবং অবভিয়াসলি অনেকে বেল নোটিফিকেশানটা প্লিজ অন করবেন, অনেকে সাবস্ক্রাইব করছেন, বেল নোটিফিকেশানটা অন করবেন, তাহলে ডেফিনেটলি আপনাদের কাছে নোটিফিকেশান কিন্তু চলে যাবে, ঠিক আছে? বেল নোটিফিকেশানটা অন করতে হবে, ওটা অনেকে ভুলে যাচ্ছেন। তো দেখা হচ্ছে আগামী দিন। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, ইউ আর সো প্রেসিয়াস টু মি, চেস্ট আপ উইথ আ প্রাইড, তাই তো তাই তো তাই তো মাই লাভেবল ফাইটার গ্যাংস, উই আর দ্য চোজেন ওয়ান অ্যান্ড উই আর হিয়ার টু চেঞ্জ এভরিথিং, বাট ফার্স্ট অফ অল চেঞ্জ ইয়োর সেলফ। যদি কোনো সঠিক পরিবর্তন আপনাকে আনতে হয়, তাহলে তার আগে আমাদের আন্তরিক পরিবর্তনের সঠিক দিকটা নিরূপণ করা প্রয়োজন। টাটা।